হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ বাড়িতে বানিয়েছিলাম মোমো। নরম আর খুব জুসি, পুরো দোকানের মতো। খেতেও যেমন টেস্টি, তেমন পদ্ধতিটিও খুব সহজ। আপনারাও অবশ্যই বাড়িতে আমাদের মতো সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। প্রথমেই আমি এখানে বেশ কিছু পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর 5 মিনিট মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তারপর এখানে আমি হাত দিয়ে চেপে জলগুলো বের করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পেরে যাবেন। আর এটা হলো চিকেন কিমা, এটাতে আমি নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কিমাটাও আমি পেঁয়াজের মতো হাত দিয়ে চেপে কিছুটা শুকনো করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর কিমা একসাথে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা। এরপর দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু পেঁয়াজটাতে আর কিমাটাতে নুন দেওয়া ছিল, তাই আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই। ম্যারিনেট হয়ে গেলে আমি এবার তৈরি করব চাটনি। চাটনির জন্য আমি এখানে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর বাদাম। প্রথমে আমি খালি কড়ায় বাদামগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার কড়াইতে জল গরম করে তাতে আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুনগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জিনিসগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে ধনেপাতা আর পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিলেই তৈরি চাটনি। এবার এখানে নিয়ে এসেছি মোমোর ডো। এই ডোটা বানানোর জন্য আমি দিয়েছি ময়দা, তাতে দিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি হয়ে গেলে ওপরে তেল লাগিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এবার ময়দা লাগিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি সবগুলো। এবার ম্যারিনেট করা চিকেনটা ভেতরে দিয়ে মোমোগুলো মুড়ে নিচ্ছি। যেহেতু আমার মোমো মেকার নেই, তাই আমি হাঁড়িতেই সেদ্ধ করব। তাই যতক্ষণ মোমোগুলো আমি মুড়ে নিচ্ছি ততক্ষণ হাঁড়িতে জল ফুটছে। তারপর দেখুন, এই যে এরকম একটা ঝাড়া হাঁড়িতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এক এক করে মোমোগুলো সাজিয়ে নেব যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। তারপর মোমোগুলোর ওপর থেকে আমি আবার একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। এই যে এখানে দেখুন জল ফুটছে, আর ওই ঝাড়া হাঁড়িটি ওই ফুটন্ত জলের হাঁড়ির ওপর বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব।
5-7 মিনিট পর আপনারা দেখবেন মোমোগুলো কিছুটা ফুলে উঠেছে। তখন বুঝতে হবে যে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, হাঁড়ি থেকে নামিয়ে নিলেই তৈরি নরম, জুসি আর অসাধারণ স্বাদের চিকেন মোমো। তার সাথে বানিয়েছিলাম চিকেন স্যুপও। যেহেতু আমাদের একটি চিকেন স্যুপের ভিডিও দেওয়া আছে, তাই এখানে আর অ্যাড করলাম না। আপনারা চাইলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলোতে দেখতে পারেন কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন চিকেন স্যুপ। যতটা কঠিন মনে হয়, বানানো কিন্তু ততটাই সহজ। আমাদের মতো পদ্ধতিতে বানিয়ে দেখুন, বানানো খুব সহজই মনে হবে, আর আপনারাও অবশ্যই চাইবেন বারবার বানাতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।